ফ্রেন্ডস, আপনিও কি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন বা পরিবর্তন করতে চাচ্ছেন ঠিক এরকম ভাবে? তো ফ্রেন্ডস, দেখতেই পেলেন আমার হাতের তুড়ি মারাতে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল বা পরিবর্তন হয়ে গেল। তো আপনিও চাইলে কিন্তু গ্রিন স্ক্রিন ছাড়া যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন শুধুমাত্র আপনার হাতের তুড়ি মেরে। দেখতেই পাচ্ছেন আমার হাতের তুড়ি মারাতে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল বা রিমুভ হয়ে গেল। তো চলুন বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের এ টু জেড সবকিছু দেখিয়ে দেই। তো ফ্রেন্ডস, ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাদের ফোনে ক্যাপকাট অ্যাপসের প্রয়োজন হবে। তো যাদের ক্যাপকাট অ্যাপস নাই তারা কি করবেন, আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন, আইফোন হলে অ্যাপ স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে সার্চ বারে ক্লিক করে এখানে আপনার জাস্ট লেগে সার্চ দিবেন ক্যাপকাট, CAPCUT, ক্যাপকাট লিখে সার্চ দিয়ে দিবেন। এটা কিন্তু ক্যাপকাট অ্যাপটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে কিন্তু আপডেট করতে বলছে, তো যাদের আপডেট নেই অবশ্যই আপনারা আপডেট করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, ডাউনলোড করার পর আপনার জাস্ট এই ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, ফোন থেকে ক্যাপকাট অ্যাপসটা আমরা ওপেন করে নিচ্ছি। তো ক্যাপকাট অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন করার পর এখানে যে নিউ প্রজেক্ট লেখা আছে, আপনারা জাস্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। আর এটা কিন্তু ক্যাপকাট অ্যাপস থেকেই সম্ভব হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমাদের ক্যাপকাট অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে প্রথমে আপনাদের কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ভিডিওর পিছনে অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে দেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি এখান থেকে 3টা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে নিচে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে দিচ্ছি। তাহলে ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা ছোট বড় থাকলে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো বড় করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আমাদের ইউটিউবের সাইজে নেওয়া হচ্ছে। তো আমি যেহেতু ইউটিউবের ভিডিও করবো, আপনারা যেই সাইজের ভিডিও তৈরি করবেন সেই সাইজের এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো তারপর আপনারা এখন কি করবেন, ভালো করে যদি নিচে লক্ষ্য করেন এইখানে লেখা আছে ওভারলে নামে একটা অপশন, ওভারলেতে ক্লিক করে দেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি ওভারলেতে ক্লিক করে দিচ্ছি, তারপর নিচে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার গ্লাইড ওপেন হয়ে যাবে। এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা যেই ভিডিওটা সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে যে অ্যাড আছে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসে। তো 2 হাত দিয়ে আপনার ভিডিওটা একটু টান দিয়ে বড় করে নেবেন, মানে সাইজ অনুসারে নিয়ে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি চান এই ব্যাকগ্রাউন্ড গুলো বড় করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা বড় করতে পারবেন। এখান থেকে টান দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে। আমি এখান থেকে একটু বড় করে দেখাচ্ছি, যেখানে টান দেন সেখানে কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি এতটুকুই রাখলাম। তো রাখার পর এখন আমরা কি এই সাইজ অনুযায়ী আমরা রাখবো। তো আমাদের এইটুকু ভিডিওটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এই জায়গায় ভিডিওতে সিলেক্ট করে দিলাম। আমাদের ভিডিওটা সিলেক্ট করার পরে নিচে লেখা আছে স্প্লিট নামে, স্প্লিটে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু কেটে যাবে। কেটে দেওয়া অংশটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে লেখা আছে ডিলেট নামে, ডিলেটে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু ডিলেট হয়ে যাবে। তো এখানে কিন্তু ক্যাপকাটে একটা লোগো থেকে যায়, এই লোগোটার ডিলেট করার জন্য এই লোগোটার উপরে ক্লিক করবেন, তারপর নিচে ডিলেটে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেখাবো। তো এখান থেকে আমাদের ভিডিওর উপরে সিলেক্ট করে দেবো। তারপর নিচে কিন্তু অনেকগুলো অপশন শো করছে, এগুলো আপনার স্ক্রলার করে টান দেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, স্ক্রলার করে টান দেবেন। টান দেওয়ার পর আপনার যদি ভালো করে লক্ষ্য করেন দেখেন এখানে লেখা আছে রিমুভ বিজি নামে, একটা কিন্তু লেখা আছে রিমুভ বিজি নামে, এটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যদি আবার দেখতে পান এখানে কিন্তু 3-4টা অপশন শো করছে, এখানে লেখা আছে অটো রিমুভ। তো এটা কিন্তু দেখাচ্ছে ডায়মন্ডের অপশন, কিন্তু এটা কিন্তু আমরা সবকিছু ব্যবহার করতে পারবো। আমি কিন্তু গুগল প্লে স্টোর থেকে এই ক্যাপকাট অ্যাপসটা ডাউনলোড করে ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন এই অটো রিমুভে ক্লিক করে দিবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমরা অটো রিমুভে ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এখানে একটা অপশন শো করছে, এটা ফুল হয়ে গেলে একদম পুরোপুরি রিমুভ হয়ে যাবে। তখন আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে একদম প্রফেশনাল ভাবে রিমুভ হয়েছে কি না। ফ্রেন্ডস, আপনিও কি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন বা পরিবর্তন করতে চাচ্ছেন ঠিক এরকম ভাবে? দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, একদম নিখুঁত ভাবে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখন এই ভিডিওটা অ্যাডজাস্ট করার জন্য ভিডিওটার উপরে ক্লিক করবেন, করার পর নিচে অনেকগুলো অপশন শো করছে, এগুলো স্ক্রল করে টান দিবেন। কিন্তু এখানে অ্যাডজাস্ট করার জন্য অনেক সিলেক্ট শো করবে। এখান থেকে আপনারা যদি চান ব্রাইটনেসে ক্লিক করে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন। এখান থেকে এখানে সেন্টারে ক্লিক করে সেন্টারে একটু বাড়িয়ে দিবেন। এখানে কালারে ক্লিক করলে কালারটা একটু বাড়িয়ে দিতে পারবেন। তো তারপর এখানে দেখেন আছে শার্পেন নামে, শার্পেনে ক্লিক করে শার্পেনটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখানে লেখা আছে ক্লিয়ার ফ্রি, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এটা এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। ফ্রেন্ডস, আপনিও কি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন বা পরিবর্তন করতে চাচ্ছেন ঠিক এরকম ভাবে? তো ফ্রেন্ড দেখতেই পারলেন একদম নিখুঁত ভাবে কিন্তু এই
ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে, পিছনে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়েছে। তো আমি পিছনে যেই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করেছি এগুলো যদি আপনারা ইউজ করছেন তাহলে গুগল কম্পোজারে গিয়ে ইউটিউব স্টুডিও ইমেজ লিখে সার্চ দিলে কিন্তু এই ধরনের ইমেজ পেয়ে যাবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো এই ভিডিওটা এখন আপনাদেরকে সেভ করে দেখাবো। ভিডিওটা সেভ করার জন্য একদম উপরে দেখতেই পাচ্ছেন লেখা আছে এক্সপোর্ট নামে, এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো আমি এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। তো কাজগুলো করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে কিন্তু আপনিও চাইলে ক্যাপকাট অ্যাপস ব্যবহার করে আপনি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কোনো প্রকারের গ্রিন স্ক্রিন কাপড় ছাড়া যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। এবং এই ক্যাপকাটটা কিন্তু আমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি। তো আপনারা যারা ডাউনলোড করতে পারেন না, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্যাপকাট ডাউনলোড করার ভিডিও দিয়ে দেবো, ওইখান থেকে ভিডিওটা দেখলে ডাউনলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস আমাদের ভিডিওটাও কিন্তু সেভ হয়ে গেছে। তো আজকের মতো এতটুকুই ছিল। আশা করি আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ বা পরিবর্তন করা নিয়ে সকল সমস্যার সমাধান হয়ে গেছে। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।